আবুল কালাম আজাদ বীর বিক্রম এর প্রতি নভেম্বর তারিখ হতে সেনা, নৌ ও বিমান বাহিনী স্থল, জল ও আকাশ পথে একযোগে দখলদার বাহিনীর উপর সমন্বিত আক্রমণের সূচনা করে। শুরু হয় সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা। এজন্যই সশস্ত্র বাহিনী দিবস আমাদের কাছে অতি তাৎপর্যপূর্ণ দিন, যা প্রখরভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করে এবং মুক্তিযুদ্ধের গতিপথকে সম্পূর্ণরূপে বদলে দেয়, যার প্রতিফলন আমরা কুমিল্লা অঞ্চলেও দেখতে পাই। মুক্তিযুদ্ধের ইতিহাসে কুমিল্লা অঞ্চলের মুক্তিকামী আপামর জনতার সংগ্রাম, দেশপ্রেম ও আত্মত্যাগের উদাহরণ স্বতন্ত্র ও চিরভাস্বর। আপনারা নিশ্চয় অবগত আছেন, 1971 সালের 29শে মার্চ কুমিল্লা সেনানিবাসে বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য এবং সেনানিবাসে অবস্থিত অসামরিক ব্যক্তিবর্গের উপর পাক হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে অন্তরীণ করে। একই সাথে করা হয় সেনানিবাস সংলগ্ন এলাকা এবং শহরের অনেক সরকারি কর্মকর্তা ব্যক্তিবর্গকে নারকীয় হত্যাযজ্ঞ। 24 জন সামরিক কর্মকর্তা, কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ আনুমানিক 300 জন বিভিন্ন সেনা সদস্য ও ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের 11 জন শিক্ষক সহ প্রায় 500 জন ব্যক্তিকে সেদিন বর্বর পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালিয়ে তারা অনেক মৃতদেহ এই মাঠের পূর্ব পাশে গণকবর দেয়, যা বর্তমানে সেনানিবাসে বদ্ধভূমি হিসাবে সংরক্ষিত রয়েছে। সম্মানিত সুধী, স্বাধীনতা পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আত্মমানবতার সেবা প্রদান সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের মাধ্যমে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের জন্য বয়ে এনেছে অভূতপূর্ব সম্মান। আর তাই আমাদের সশস্ত্র বাহিনীর বীর সদস্যরা আর স্বদেশে যেমন বরণীয়, আন্তর্জাতিক মহলেও সমানভাবে প্রশংসিত। সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, দেশের অর্থনীতির সাথে মিল রেখে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে 4র্থ প্রজন্মের মেইন ব্যাটল ট্যাঙ্ক 2000 এবং VT5, টাইগার মাল্টি লঞ্চ রকেট সিস্টেম ও ওপেন লোকেটিং রাডার। আর্মি এভিয়েশন গ্রুপে সংযুক্ত হয়েছে MI-171 হেলিকপ্টার, বায়োরাক্টর TB2 UAV, লাইট হেলিকপ্টার ও ফিক্সড উইং মিডিয়াম এয়ারক্রাফট। নৌবাহিনীতেও সাবমেরিন সহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সংবলিত যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে এবং নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করা হয়েছে। বিমান বাহিনীতেও সেই সাথে সংযুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি সম্পর্ক যুদ্ধ বিমান ও অস্ত্রশস্ত্র। সমবেত সুধী, প্রত্যাহিক কর্মকাণ্ডের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনের লক্ষ্যে 1972 সাল থেকে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা বজায় রেখে চলেছে। অদ্যাবধি সেনাবাহিনীর 178 জন সদস্য পার্বত্য অঞ্চলের শান্তি রক্ষার্থে শাহাদত বরণ করেছেন। দেশের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ তথা জনগণের পাশে সততা ও নির্ভরতার প্রতীক হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।